দিল্লির লালকেল্লার ১ নম্বর গেটের কাছে সোমবার যে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল তার মূল কালপ্রিট হচ্ছে হুন্ডাইয়ের i-20 গাড়ি, এমনটাই জানাচ্ছে দিল্লি পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ মাধ্যমকে এই তথ্যই দিয়েছেন। প্রাথমিকভাবে গাড়িটিতে হরিয়ানার নাম্বার প্লেট ছিল HR-26। হুন্ডাই গাড়ির মালিক মোহাম্মদ সালমানকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি গাড়িটি বেশ কয়েক বছর আগে বিক্রি করেছেন এবং গাড়িটি বেশ কয়েকবার হাত বদল হওয়ার পরে বর্তমানে কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা তারিক নামে এক ব্যক্তির কাছে রয়েছে। ধারণা করা হচ্ছে এই হামলার ছক বেশ কয়েকদিন ধরেই তৈরি করেছিল অপরাধীরা। সেই জন্যই ব্যবহৃত গাড়িটি বহুবার হাত বদল হয় এবং সবশেষ ডক্টর উমরের হাতে এসে পড়ে গাড়িটি। আর সম্ভবত ডক্টর উমরই এই বিস্ফোরণটি ঘটিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে রাস্তার সমস্ত আলো নিভে যায় এবং পরপর ৩টি গাড়িতে আগুন ধরার পাশাপাশি বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহত হয় প্রচুর মানুষ। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।